সবাইকে জয় গুরু। আজকে তো বলার কিছু কথা ছিল না, ছোট কাকা বললেন। এখন আমাদের প্রায় 101.5 বছর বয়স। 1.5 বছর আগে আমাদের 100 বছর পূর্ণ হয়েছিল। আমার একটা জিনিস মনে হয় যে এখন আমাদের যেহেতু 101.5 বছর বয়স, যেখান থেকে আমাদের সব সংঘর্ষ শুরু হয়েছিল, আবার আমরা কেন সেখানে ফিরে যাব না? আবার কেন আমরা যজন যাজন ঈশ্বরভীতি নাম ধ্যান প্রার্থনা সকলকে শিখিয়ে তুলব না? আমি যত ঘুরলাম, চারিদিকে গেলাম, সব জায়গায় গিয়ে আমি একটা জিনিস উপভোগ করলাম যে আমরা সকলে জানি কিন্তু যে আমাদের জিন্দগির উপরে ঈশ্বরভীতি করতে হয়, নাম ধ্যান করতে হয়, প্রার্থনায় যেতে হয়, প্রার্থনার পরে ঠাকুরের একটা বই পড়ি, বই পড়ার পরে একটু কৃপালি খাই, থানকুনি খাই, খাওয়ার পরে নিজেদের ব্রেকফাস্ট করে আমরা নিজেদের গন্তব্যে বেরোই। বিকেলবেলা পারতপক্ষে যেখানে কর্মক্ষেত্রে আমরা বসে আছি সেখানে বসে আমরা প্রার্থনা করি। যদি সেটা সুযোগ না থাকে তাহলে বাড়ি ফেরার পথে যদি কোথাও সৎসঙ্গ থাকে তাহলে সেখানে গিয়ে সৎসঙ্গতে যাওয়ার চেষ্টা করি। রাত্রির বেলা ঘুমানোর আগে নাম ধ্যান করতে হয়, এটা আমরা সকলে জানি। তো এটা কি আমরা জানি না? কিন্তু যত গুরু ভাই দাদাদেরকে আমরা দীক্ষা দিয়েছি তারা সকলে কি এই জিনিসটা জানে বা তারা সকলে কি এটা পালন করতে পারছে? এইটাই আমাদেরকে পরিবর্তন করতে হবে। যে আমাদের যত সৎসঙ্গী দাদারা আছে, যারা দীক্ষা নিয়েছে, সকলের মধ্যে আমরা যাতে এই জিনিসটাকে ঢুকিয়ে দিতে পারি। সবাই যাতে আমরা যেরকম আমি প্রার্থনায় যেতাম না, রোজ সকালে তো ভোরবেলা প্রার্থনায় যেতামই না। বিগত 1.5 মাস ধরে চেষ্টা করছি অন্তত যে রোজ যাব। মাঝে মধ্যে ফাঁকিও দেওয়ার চেষ্টা করছি যে আজকের দিনটা থাক, যেরকম আজকে আমি যাইনি, কিন্তু আমি ওঠার চেষ্টা করছি আর আমি যাওয়ার চেষ্টা করছি। আর আমি যখন যাচ্ছি না তখন আমার মনের মধ্যে একটু অনুশোচনা হচ্ছে যে আজকে তো আমি কই গেলাম না। আমার মনে যেরকম অনুশোচনা হচ্ছে, এই অনুশোচনাটা আপনাদের প্রতি প্রত্যেকের কি হচ্ছে? আর যাদেরকে আপনারা দীক্ষা দিয়েছেন তারা যখন সকালবেলা উঠে প্রার্থনা করছে না বা সে যে যখন নাম ধ্যান করতে ভুলে যাচ্ছে, তার মনে কি এই অনুশোচনাটা হচ্ছে যে আজকে আমি নাম ধ্যানটা করলাম না, আজকে আমার প্রার্থনাটা ধরা হলো না, আজকে কই ঠাকুরের বই থেকে একটা বাণীও আমি পড়লাম না? আমার জীবনে আমার যা ইচ্ছা হয়, যখন ছোট ছিলাম আমার ইচ্ছা মোতাবেক কিছু না হলে আমি কান্নাকাটি করতাম। আমার কিছু কিছু বোকা বোকা ইচ্ছেও ছিল, বাল্যসুলভ ইচ্ছে ছিল। বহু বছর আগে এই কনফারেন্সে একজন ঋত্বিক দেবতা বলেছিলেন, আমি তার নাম জানি না, আমি নন্দন পাহাড়ে একটা পুকুর আছে এখানে, সে নন্দন পাহাড়ের পুকুরে চান করতে যাব বলে আমি কান্নাকাটি করছি। আমাকে মা যেতে বারণ করেছেন বলে আমি যেতেই পারছি না, কিন্তু আমি মায়ের কাছে তারস্বরে কান্নাকাটি করছি। তা আমার ইচ্ছার বিরুদ্ধে কিছু হওয়াতেও আমি কেঁদেছি, আর্তনাদ করেছি, প্রচেষ্টা করেছি যাতে এটা মা বাবা আমাকে অনুমতি দেয়, কিন্তু আমি মা বাবাকে ছেড়ে যেতে পারিনি, কেন কি আমার ভালোবাসা আছে। তা আপনাদের ইচ্ছা মোতাবেকেও যদি কিছু না হয়, আর আপনাদেরকে গুরুজনেরা যখন বকাবকিও দেন যে তুই ঠাকুরের কাজ এরকম ভাবে কেন করলি, এটা ঠিক হলো না, তোমরা মানে দীক্ষা দিচ্ছ না কেন, দীক্ষা দাও, তুমি এরকম করে ওকে খারাপ কথা বললে কেন? আমরা কি তাড়না খেয়ে ঠাকুরকে ছেড়ে চলে যেতে পারবো? বা আমাকে যদি কেউ খারাপ কথা বলে আমি কি কোনোদিন আমার ঠাকুরকে ছেড়ে চলে যেতে পারবো? আপনারা কি পারবেন? কেন পারবেন না? কেন কি আপনারা রোজ এই ঠাকুরকে ধরার পরে যে আমাদের সৎসঙ্গীদের দৈনিক জীবনযাত্রা, এটাকে পরিপালন করার চেষ্টা করছে। তাই আমরা যতই বকা বকি, লাথি জুতো যাই খাই, আমরা ঠাকুরকে ছাড়তে পারবো না। কষ্টে থাকলেও পারবো না, আনন্দে থাকলেও পারবো না। কিন্তু গুরু ভাইরা কোথাও না কোথাও যাদেরকে আমরা ঠাকুরের সাথে যুক্ত করেছি, তাদের মধ্যে এই সৎসঙ্গী জীবনযাত্রাটা আমরা তাদের মনের মধ্যে ঢোকাতে পারিনি। তাই জন্য তাদের জীবনে যখন কোনো ঝড়ঝাপটা অশান্তি আসছে,
বা তার মনের ইচ্ছার মতন কিছু হচ্ছে না, সে তখন সহজেই ঠাকুরকে ছেড়ে দিতে পারছে বা ভুলে যেতে চেষ্টা করছে, ঠাকুরকে ব্লেম করছে যে ঠাকুর তুমি থাকা সত্ত্বেও আমার সাথে জীবনে এরকম খারাপ কেন হলো। কিন্তু ঠাকুর তার মঙ্গলের চিন্তা সবসময় করছেন, তাকে সৎ পথও দেখানোর চেষ্টা করছেন। তার মনের ভালোবাসার অভাবে সে বুঝতে পারছে না। তো আমাদের কাজ এটা নয় কি যে আমরা তাদেরকে এই সৎসঙ্গী জীবনযাত্রার মধ্যে নিযুক্ত করি, তাদেরকে শিখিয়ে দিই যে এটা করতে হবে। আমি কিছুদিন ধরে সকলকে বলছি যারা আসছে যে সবাই নিজেদের মন্দিরে একটা প্রার্থনা লিস্ট বানিয়ে প্রার্থনাটা করো। এটা বলা হচ্ছে না। আর যেই মন্দিরে এটা করা হয়েছে সেই মন্দিরে কিন্তু আগের থেকে গুরু ভাইয়ের সংখ্যা অনেকটা বেড়েছে, বাড়েনি। এইবার বিষয়টা হচ্ছে যে ওইটা একটা ইট বালি সিমেন্টের মন্দির। আমরা প্রত্যেকটা কর্মী ঠাকুরের মন্দির নই কেন? আর আমরা সবসময় যে আমাদেরকে কোথাও গিয়ে বা কোনো মন্দিরে বসেই প্রার্থনা করতে হবে তার তো মানে নেই। আমরা আমাদের বাড়ির থেকে মন্দির দূরে আমার বাড়ির থেকে ভীষণ কাছে, কিন্তু আপনাদের বাড়ির থেকে মন্দিরটা দূরে হতে পারে না। তা আপনারা নিজেদের আশেপাশের যে গুরু ভাইরা আছে তাদেরকে কেন প্রার্থনা করাটা শেখাচ্ছেন না? আমরা যত কর্মী দাদারা আছি আমরা কারা কারা হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করতে পারি? আর যারা পারি না তারা কি শিখে নিতে পারবো? তো আমরা সকলেই চেষ্টা করি যে আমরা দুই বেলা প্রার্থনাটা হারমোনিয়ামে তুলে নিই। আর আমাদের আশেপাশে যে গুরু ভাই দাদারা আছে তাদের বাড়িতে ভোরবেলা গিয়ে প্রার্থনা করি। ভোরবেলা কারোর আমাদের চাকরি নেই, কেউ এখন দেওঘরে ভোরবেলা প্রার্থনা হচ্ছে, আরো গরমকাল আসতে চলেছে, আরো প্রার্থনা এগিয়ে যাবে। একটা সময় 4:56 প্রার্থনা হবে, খুব বেশি হলে নামপাঠ বাণীপাঠ বাবা প্রার্থনা করে এতক্ষণ কথা বলার পরেও প্রার্থনা শেষ হয়ে বাড়ি ফিরতে 1 ঘন্টা লাগে। যারা যারা চাকরিতে যান, কেউ কি ভোরবেলা 7টার আগে চাকরিতে বেরোন? খুব অল্প সংখ্যক লোক আছেন যারা এই ভোরবেলা 7টার আগে আমরা চাকরিতে চলে যাই। তাহলে আমার সারাদিনে সময় হবে না, আমার সারাদিনে বিভিন্ন রকমের কাজ আছে, কিন্তু আমরা ভোরবেলা কি ওই 1 ঘন্টা ঠাকুরের জন্য বার করতে পারি না? যে ভোরবেলা আমি 2 ঘন্টা নিজের পাড়ার মধ্যে ঘুরে প্রত্যেকদিন চেষ্টা করলাম আমি আরেকজনের কারোর বাড়ি থেকে একটু প্রার্থনাটা করে আসি। তাহলে ওদের প্রত্যেকের বাড়ির মধ্যে একটা ঠাকুরের ভাবের সৃষ্টি হবে, ওর সাথে একটু ইষ্ট আলোচনা হবে, ওর মনে হবে যে ঠাকুরের একটা মানুষ আমার খোঁজ নিতে এসেছিল। আর সকালবেলা ভালো মন্দ খাওয়া হবে আপনাদের, কেন কি আমাদের দেশে বলা আছে যে অতিথি দেবো ভব। কারোর বাড়িতে গেলেই তারা আপ্যায়ন করতে কোনো জায়গা ছাড়েন না। আমি কিছু জায়গায় বলেছিলাম যে এটা শুরু করা যেতে পারে। একটা জায়গা থেকে আমাকে এসে জানালো যে সকালবেলা 3 দিন তারা প্রার্থনায় গেছে, একদিন তাদেরকে দই বড়া খাইয়েছে, একদিন ঢোকলা খাইয়েছে, আর একদিন শুধু চা খাইয়ে পাঠিয়েছে। কিন্তু খাওয়া দাওয়াও চলছে, ঠাকুরকে নিয়ে আনন্দও চলছে, কথাবার্তাও চলছে। আর এটা আমরা কেন করতে পারবো না? আর এই সময়টা আমাদের প্রত্যেকের জীবনে আছে যে এটা আমরা দিতেও পারবো, চাইলেই পারবো। উপযোজনা কেন্দ্র যেখানে যেখানে আছে চেষ্টা করো যে সেই উপযোজনা কেন্দ্রের মধ্যে যিনি আছেন বা সেই উপযোজনা কেন্দ্র যাদেরকে ঘিরে সেই লোকগুলোর মাঝখান থেকে যে কোনো একজন মানুষকে যাতে আমরা হারমোনিয়ামে প্রার্থনাটা শেখাতে পারি, সেই লোকটাকে দায়িত্ব দিই যে তুমি এই উপযোজনাকে ভিত্তি করে যেই পরিবার পরিজনগুলো আছে তাদের বাড়িতে ভোরবেলা গিয়ে প্রার্থনা ধরো। আর চেষ্টাটা হচ্ছে যে একটা উপযোজনার মধ্যে 60 থেকে 100টা পরিবারকে রাখি আমরা। আর যদি কোনো জায়গায় তার থেকে বেশি সংখ্যক গুরু ভাই থাকে তাহলে আমরা তার জন্য আরেকটা উপযোজনা খুলি। তাহলে 3 মাসে হলেও একবার আমার বাড়িতে প্রার্থনা হবে সকালবেলা।
একটু গান কীর্তন হবে, খাওয়া দাওয়া হবে, গুরু ভাইদের সাথে আসর বসবে, এইটাতেই আমার মধ্যে ঠাকুরের একটু ভাবের আদান প্রদান হবে আমাদের মধ্যে। আর এইটাই আমাদেরকে চেষ্টা করতে হবে। আমাদের এখন সব মিলে প্রায় 3,15,00,000 দীক্ষার দিকে আমরা এগিয়ে চলেছি। তা আমরা কি সবাই বলতে পারি যে আমরা সকলেই 3,15,00,000 লোক জানে যে সকালবেলা ঘুম থেকে উঠে ঈশ্বরভীতি করে, নাম ধ্যান করে, প্রার্থনা করে, ঠাকুরের বই পড়ে, থানকুনি খেয়ে, ত্রিপালি খেয়ে নিজেদের গন্তব্যে বেরোতে হবে? আর এইটা আমরা তাদেরকে শেখানোর চেষ্টা কেন করছি না, বা কেন এই জায়গাটা আমরা ছেড়ে দিয়েছি এখনো, এইটাই আমাদেরকে ধরতে হবে। যেখান থেকে আমাদের কার্যক্রম শুরু হয়েছিল আবার আমরা সেখানেই ফিরে যাব। এইটা কোনো রাস্তা নয়, এটা একটা গোল চক্কর। একটা কাজ করতে 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 এগোবো, আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আসবো, আর এটাই করতে থাকবো যতক্ষণ সবাইকে না দীক্ষা দিয়ে দিতে পারছি। আমরা কাউকে ছাড়বো না। ঠাকুর বলেছেন যে টিকটিকিকেও পারলে দীক্ষা দিতে হয়, আমাকে একদম বলেছে। তো যতজনকে পারবো সকলকে দীক্ষা দেবো, এটাই আমাদের কাজ। আর প্রত্যেকটা মানুষের মধ্যে আমাদের যে জীবনযাত্রা আছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আর এইটাই আমাদের এখন চেষ্টা হওয়া, এটাই আমাদের আগামী কর্ম। শুভ কাকা 2 বছর আগে বা 1 বছর আগে কনফারেন্সে বলেছিলেন যে দীক্ষা না দিলে দীক্ষাপত্রের কাজ কি করে হতো। তো দীক্ষা দেওয়াটা আমাদের প্রত্যেক কর্মীর কাছে আবশ্যক। আমি বেশি দীক্ষা দিতে চাই না, আমি সবসময় গা বাঁচিয়ে চলি, কিন্তু আগের বার আমি দেখলাম যে দীক্ষার সংখ্যা কমে যাচ্ছে। তাই আমি যাদেরকে পেরেছিলাম সব ঋত্বিক দেবতাদের কাছে অনুরোধ করেছিলাম যে সবাই দীক্ষা দেবেন। কিছুজন এসে জানিয়েছেন আমাকে যে 100টা দিয়েছি, 200টা দিয়েছি। আমি নিজের মুখ বাঁচাবো বলে আমিও 400টা দীক্ষা দিয়ে ফেলেছি। তো আপনারাও চেষ্টা করেন যে প্রত্যেকে যাতে দীক্ষাটা দিই, রোজ বেরিয়ে দীক্ষা দিই। একদিন কাউকে টেলিফোন করে সংগ্রহ করে রাখবেন দীক্ষা, আমি এসে দিয়ে যাব। এখান থেকে বেরিয়ে রোজ একটু একটু করে বেরোন। যদি পারেন ওই রোজ ভোরবেলা যেটুকু প্রার্থনা করার কথা বলছি, ওখানে আশেপাশে ঘুরলেই দীক্ষা হয়ে যাবে। এইখানে বোম্বের একজন ঋত্বিক দেবতা আছেন, আমি তাকে কিছুদিন ধরে, উড়িষ্যার তিনি তিনাকে আমি দেওঘরে ধরে রেখেছি। তিনি দেওঘরে 12-15 দিন এই যে দীক্ষাপত্রের কাজ হচ্ছে, এই গ্রামে যেতে যেতেই তিনার 100 দীক্ষা পেরিয়ে গেছে 10-15 দিনের মধ্যে। আপনারাও চাইলে একটু বেরোলেই এটা হতে পারে, তাই না? বাবা হয়তো চলে এসেছেন বা আসছেন, তো এটাই আমরা করার চেষ্টা করব যে আমরা সকলে প্রার্থনাটা শিখি, সকলকে শেখাই, আর আমাদের এই সৎসঙ্গী দৈনিক জীবনযাত্রাটাকে প্রত্যেকটা গুরু ভাইয়ের মনে প্রাণের মধ্যে যাতে আমরা তুলে ধরতে পারি।